যেখানে খোদ পরাশক্তিগুলো থমকে গিয়েছিল, যেখানে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত বিশ্বযুদ্ধ ডেকে আনছিল, সেখানে ত্রাতা হয়ে আবির্ভূত হলো পাকিস্তান। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার সেই পাকিস্তান যাকে ভারত আন্তর্জাতিকভাবে একঘরে করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই পাকিস্তানের দুয়ারে ধরনা দিচ্ছে ওয়াশিংটন আর তেহরান। ভারতের বুক কাঁপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামাবাদ। খোদ ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ। আর এই দৃশ্য দেখে দিল্লিতে চলছে শোকের মাতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তান তার কূটনৈতিক চালে ভারতকে বিশ্বমঞ্চে কোণঠাসা করে ফেলল। ভারতের নামী পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস স্বীকার করতে বাধ্য হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে পর্দার আড়ালে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারা কেবল দুই পক্ষকে আলোচনার টেবিলেই আনেননি, বরং 2 সপ্তাহের এক যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। ট্রাম্প নিজে স্বীকার করেছেন এই শান্তি কেবল শাহবাজ শরীফ ও আসিম মনিরের সাথে তার ব্যক্তিগত আলোচনার ফসল। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কৃতজ্ঞতা জানিয়ে পাকিস্তানি নেতাদের আমার প্রিয় ভাই বলে সম্বোধন করেছেন। একবার ভাবুন, যে পাকিস্তানকে ভারত সন্ত্রাসবাদের মদতদাতা বলে গালি দেয়, সেই পাকিস্তানের প্রশংসায় এখন দুনিয়া মাতোয়ারা। এই বিজয় কিন্তু একদিনে আসেনি। পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন জানাচ্ছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইসলামাবাদ অত্যন্ত গোপনে তাদের কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করে। বিশ্বের অধিকাংশ দেশ যখন দর্শক হয়ে তাকিয়েছিল, পাকিস্তান তখন নিঃশব্দে নিজেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি মজবুত সেতু হিসেবে গড়ে তোলে। গত 29 ও 30 মার্চ ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি ট্রাম্পের সাথে কথা বলেন, আর অন্যদিকে শাহবাজ শরীফ বেইজিং থেকে মস্কো সব বড় বড় রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করেন। তারা এমনকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথেও নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছেন। ফলাফল 7 এপ্রিল কার্যকর হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতি। পাকিস্তানের এই সাফল্যে ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। নয়াদিল্লি এখন চরম উদ্বেগে, কারণ তারা যে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখেছিল, সেই পাকিস্তানই এখন আন্তর্জাতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। যখন পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবজ্ঞার সুরে পাকিস্তানকে দালাল বলে কটূক্তি করেছিলেন। কিন্তু আজ সেই তথাকথিত দালাল পাকিস্তানের সফল কূটনীতির সামনে জয়শঙ্করের ভাষা এখন তার নিজের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ভারতের সাবেক কূটনীতিকরাই বলছেন, জয়শঙ্করের এমন শব্দচয়ন ছিল চরম অপেশাদার এবং ভারতের জন্য লজ্জাজনক। এখন পরিস্থিতি এমন যে ভারতকে পাশ কাটিয়েই মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সমীকরণ বদলে যাচ্ছে। মুখ রক্ষার তাগিদে ভারত এখন মরিয়া। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে তড়িঘড়ি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। জয়শঙ্কর নিজেও ছুটছেন সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্রেন অনেক আগেই ছেড়ে গেছে। পাকিস্তান প্রমাণ করে দিয়েছে, সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক বুদ্ধিতেও তারা ভারতের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। ভারতের জন্য অস্বস্তির বিষয় হলো, তাদের মিত্র দেশগুলোও এখন পাকিস্তান ছাড়া এগোতে পারছে না। জ্বালানি ও কৌশলগত কারণে ভারতের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ হলেও সেখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বর্তমান প্রভাব ভারতকে কোণঠাসা করে দিয়েছে। শেষ পর্যন্ত জয় হলো শান্তির, আর পরাজয় হলো ভারতের একঘরে করার নীতির।